স্বাগতম, নমস্কার। চেনা চিত্র, অজানা গল্প তো বটেই। একেবারে একটা শিক্ষা প্রতিষ্ঠানকে নিয়ে আজকে আলোচনা করব। অবশ্যই আজকের সেই শিক্ষা প্রতিষ্ঠানটি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অধীনস্থ। আজ বলে নয়, স্বাধীনতা উত্তর যুগ থেকেই এর দায়িত্বে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। যদিও এটার বোর্ড বা কি বলা যায়, এডুকেশন সেক্টরের যে ইউনিভার্সিটি, সেটা একটা অদ্ভুত। এটার একটা আলাদা বোর্ড অফ অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং, মানে বিওএটি, এটা ছিল। আজকে আছে কিনা আমার জানা নেই। এখন বোধহয় সেখানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ানো হয়। সংস্থাটির নাম হচ্ছে ক্যালকাটা টেকনিক্যাল স্কুল। নামই স্কুল। ব্রিটিশরা আসলে যেখানে যেখানে তাদের কলোনি করেছিল, যেমন ভারতবর্ষের মতন, সেখানে সেখানে তারা কিন্তু নানান রকম ইঞ্জিনিয়ারিং কলেজ করেছিল, যেগুলোর নাম থাকতো স্কুল। স্কুল অফ ট্রপিক্যাল, আপনারা জানেন, মেডিসিন, যেটা আমাদের মেডিকেল কলেজের পাশে আছে, সেটা তো অ্যাকচুয়ালি পোস্ট গ্র্যাজুয়েট কোর্স বা ট্রপিক্যাল মেডিসিনের উপর পড়াশুনো ইত্যাদি করানো হয়। তো এটা ব্রিটিশদের একটা স্টাইল ছিল। তো এই ক্যালকাটা টেকনিক্যাল স্কুল ঠিক আজ থেকে 100 বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল সুরেন্দ্রনাথ ব্যানার্জি রোডে, SN ব্যানার্জি রোডে। সুবিশাল একটি লাল বিল্ডিং, 3 তলা। আমি জানি না, মানে ইদানিংকালে দেখিনি। এবং পুরোটাই ইঞ্জিনিয়ারিং কলেজ, অসংখ্য ল্যাবরেটরি, লাইব্রেরি ইত্যাদি। তার পেছনে একটা সুবিশাল মাঠ, মাঠের চারিদিকে কিন্তু নানান রকম কি বলা যায়, ল্যাবরেটরি তো বটেই, বিভিন্ন যে প্র্যাকটিসিং জায়গা থাকে, ট্রেনিং সেন্টার, ওয়ার্কশপ ট্রেনিং যেগুলোকে বলা যায়, সেরকম ধরনের সমস্ত ল্যাবরেটরিগুলো রয়েছে। এটা কোর্সটা খুব টিপিক্যাল কোর্স। আপনারা যেমন দেখছেন এখন বিটেক, আগে সেটা ছিল BE, অর্থাৎ এখন যেমন বলা হয় ব্যাচেলর অফ টেকনিক্যাল এডুকেশন, সেরকম ধরনের BE ছিল ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং। অনেকেই সেটাকে BEE বলতো, মানে ব্যাচেলর অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মানে BEE। BME বলা হতো ব্যাচেলর অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। BCE মানে হচ্ছে কি ব্যাচেলর অফ সিভিল ইঞ্জিনিয়ারিং। আগে তো এই 3টে কোর্সই ছিল। পরে, অনেক পরে ইলেকট্রনিক্স আসে, এবং ইদানিং কালে তো আপনারা জানেন যে নানান রকম কোর্স যেগুলো চালু হয়েছে, সেগুলো তো কম্পিউটার রিলেটেড বা IT রিলেটেড। এখন তো AI নতুন চালু হয়ে গেছে। তো এই কোর্সটি ছিল খুব অদ্ভুত ধরনের কোর্স। এই কোর্সটি 5 বছরের কোর্স ছিল। একসাথে মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর স্যান্ডউইচ, দুটোই পড়ানো হতো। কিভাবে জানেন? সপ্তাহে 5 দিন, 5 নয়, সপ্তাহে 4 দিন কলেজ হতো, এবং কলেজের টাইমও ছিল কিন্তু অদ্ভুত। সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা, টানা 8 ঘন্টার বোধহয় বিরতি থাকতো, ওই টিফিন আওয়ার্সের মতন। 45 মিনিট করে একটা ক্লাস ছিল, মানে 10টা থেকে 6টা মানে বিরাট সময়। পরে বোধহয় ওটা 10টা থেকে 5টা হয়েছিল। আচ্ছা, এই 4 দিন কলেজ হতো, তো বাকি 2 দিন কি হতো? বাকি 2 দিন তারা বিভিন্ন ফ্যাক্টরিতে ট্রেনিং নিতে যেতেন। মানে ভবিষ্যতের ইঞ্জিনিয়ার তৈরি হতে গেলে বিভিন্ন ওয়ার্কশপে, কলকাতার তাবড় যে তখন ওয়ার্কশপগুলো ছিল বা ইন্ডাস্ট্রিগুলো ছিল, যেমন আমাদের জেসপ ছিল, যেমন হিন্দমোটর ছিল, ব্রেথওয়েট ছিল, বার্ন ছিল, এই ধরনের বড় বড় যে সমস্ত ফ্যাক্টরি ছিল, সেই ফ্যাক্টরিগুলোর মধ্যে এরা ট্রেনিং হিসাবে ঢুকে যেত এই ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে। এখানে অবশ্যই পরীক্ষা নেওয়া হতো, অ্যাডমিশন টেস্ট নেওয়া হতো। আপনি অ্যাডমিশন টেস্টে পাস করলে এই যে বড় বড় ইন্ডাস্ট্রিগুলো রয়েছে, সেই ইন্ডাস্ট্রির কোনো না কোনো জায়গাতে আপনাকে তারা ট্রেনিং পারপাস নিয়ে নিত। এবং আপনাকে, যেহেতু আপনি সপ্তাহে 2 দিন করে সেখানে ট্রেনিং নিচ্ছেন, সেখানে হয় লাঞ্চ ফ্রি থাকতো, কিংবা লাঞ্চ ফ্রি থাকতো এবং তার সঙ্গে সামান্য কিছু হাতে অর্থ দেওয়া হতো, যেটা আপনার কলেজে 4টে দিন আপনি খরচাপাতি করতে পারতেন। মানে ভারী সুন্দর সিস্টেম, ব্রিটিশ সিস্টেম এটা ছিল আর কি। যে বিনা পয়সার কোনো ব্যাপার নেই, কলেজের ফিজ নামমাত্র ছিল। এবং এই স্যান্ডউইচ সিস্টেমটা খুব অদ্ভুত ধরনের। মানে যেটা ইঞ্জিনিয়ারিং কলেজে আমরা দেখি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে ফার্স্ট ইয়ারটা থাকে
অঙ্ক, ফিজিক্স, কেমিস্ট্রি, ড্রয়িং, এবং তার সঙ্গে হয়তো একটুখানি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর টাচ, অ্যাপ্লাইড মেকানিক্স অর লাইক দ্যাট। আপনাদের কাছে ব্যাপারটা বোরিং মনে হতে পারে, কিন্তু ভালো করে শুনেন। সেরকমই বিওএটি কোর্সে কিন্তু ফার্স্ট ইয়ারেও 5 বছরের ফার্স্ট ইয়ারটা ফিজিক্স 1, ফিজিক্স 2 দুটো ফিজিক্স পড়ানো হতো, অবশ্যই রিলেটেড উইথ ইঞ্জিনিয়ারিং। কেমিস্ট্রি পড়ানো হতো, কিন্তু ইনঅর্গানিক কেমিস্ট্রি থাকতো না। অর্গানিক বা ফিজিক্যাল কেমিস্ট্রি কিন্তু সেখানে পড়ানো হতো, উইচ ইজ টু সাম এক্সটেন্ট রিলেটেড উইথ ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। এবং অবশ্যই অঙ্ক থাকতো, অঙ্ক তো 5 বছর যাবৎ থাকতো। এবং সেকেন্ড ইয়ারে আপনি যে মুহূর্তে উঠে গেলেন, ড্রয়িং থাকতো ফার্স্ট ইয়ার, বেসিক মানে কি করে ড্রয়িং করতে হয়, টি একটা থাকতো, এরকম ধরনের টি থাকতো, এই টি দিয়ে মেপে মেপে আগেকার দিনে ড্রয়িং হতো। এখন তো কম্পিউটারে ড্রয়িং হয়, সেটা খুব কাজের কথা না। টি দিয়ে যেটা ড্রয়িং হতো, সেই ড্রয়িংয়ে দিয়ে কিন্তু সমস্ত মেশিন তৈরি হতো বা ইলেকট্রিক্যাল সার্কিট তৈরি হতো। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের যে ব্যাপারগুলো, বাড়িঘর দৌড়, ওই রকম গোছের আর কি। তো এটার সঙ্গে তো সিভিল যুক্ত না। তো সেটাকে খুব সুষ্ঠুভাবে সেকেন্ড ইয়ার থেকে কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ে ধীরে ধীরে ঢুকে যেত। অ্যাপ্লাইড মেকানিক্স বলুন, তারপরে মেশিন ট্রেনিং বলুন, মেশিন লার্নিং বলুন, ইলেকট্রিক্যাল সার্কিট বলুন, অ্যাডভান্স ইলেকট্রিক্যাল সিস্টেম বলুন, ইত্যাদি ইত্যাদি করতে করতে একদম চতুর্থ পঞ্চম বর্ষে গিয়ে সেটা ডিজাইন চলে যেত। মানে তখন আপনি ক্যালকুলেট করবেন, আপনাকে আর ড্রয়িং করতে হবে না। ড্রয়িংয়ের জন্য অবশ্যই আলাদা ড্রয়িংয়ের লোক থাকবে, তারা ইঞ্জিনিয়ার নয়, তারা সব ড্রয়িং করবে, কিন্তু আপনি মেজারমেন্ট করে দেবেন। সেটাকেই ডিজাইন বলা হতো। যে একটা মেশিনের ডিজাইন করা হলো, ধরুন একটা লেদ মেশিনের ডিজাইন বা একটা ইলেকট্রিক্যাল সার্কিট, যে একটা প্রান্ত থেকে আরেকটা প্রান্তে ইলেকট্রিসিটি যাবে, তার সমস্ত কিভাবে ডায়ামিটার তৈরি হবে ইত্যাদি ইত্যাদি। তো ফলে একসাথে দুটো কোর্স পড়ানো, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। এটা ডিপ্লোমা কোর্সও ঠিক না, আবার ডিগ্রি কোর্সও না, এটা একেবারে আলাদা, পৃথিবী থেকে আলাদা একটি কোর্স, যে কোর্সটিকে বিওএটি কোর্স বলা হতো। এবং এখান থেকে কিন্তু তাবড় তাবড় ছেলেরা বিওএটি পাশ করার পর এমওটি পড়তো। মানে সেটা মাস্টার ডিগ্রির মতন না হলেও মেরিন ওভারসিজ ট্রেনিং, যেখান থেকে জাহাজের ইঞ্জিনিয়ার তৈরি হতো, মানে চিফ ইঞ্জিনিয়ার অব্দি কিন্তু এই কোর্সগুলো, সেগুলো অবশ্য প্রাইভেটলি পরীক্ষা দিতে হতো, কিন্তু ভর্তি হতে হতো। ওই ক্যালকাটা টেকনিক্যাল স্কুলেই ক্লাস হতো, ভর্তি হতে হতো, এবং পরীক্ষাগুলো কিন্তু প্রাইভেটলি দিতে হতো। ওই বিওএটিটা যাদের পড়া থাকতো, তাদের পক্ষে এমওটিটা পড়া কিন্তু খুব কঠিন কিছু ছিল না। এত চমৎকার কোর্স, এবং এটার প্রশংসা ভূয়সী। এবং এখানে যারা শিক্ষকতা করতেন, তারা সব ইঞ্জিনিয়ার ছিলেন, কেউ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, কেউ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, এমটেক, সমস্ত ইঞ্জিনিয়াররা এখানে পড়াতেন। সরকারি চাকরি ছিল, ভালো মোটা মায়না থাকতো। মায়নাটা বড় কথা না, মানে অত্যন্ত ভালো শিক্ষকরা এখানে কিন্তু শিক্ষকতা করতেন। প্রফেসর হাজরার মতন শিক্ষক, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর শিক্ষক, যার নাম, খ্যাতি ইত্যাদি আজকে কিন্তু পশ্চিমবঙ্গের বুকে দীর্ঘদিন ধরে তিনি প্রয়াত হয়েছেন। তো এই কোর্স করে যে কোনো ছেলে পুলে মানে কোর্সের পরেই চাকরি পেয়ে যেত, পেতেই হবে। আচ্ছা, এই কোর্সটা কেন চালু করেছিলেন ব্রিটিশরা? করেছিলেন এই কারণে যে কোনো ফ্যাক্টরিতে কিন্তু একটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার লাগে, একটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার লাগে, যে কোনো ফ্যাক্টরিতে, বড় ফ্যাক্টরিতে। তো একটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার রাখতে গেলে ধরুন তখনকার দিনে 1000 টাকা দিতে হবে, আবার একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার তাকেও 1000 টাকা দিতে হবে। ভাই, দরকার কি আছে? আমি 1000 টাকা দিয়ে একটা মেকানিক্যাল ইলেকট্রিক্যালের কম্বিনেশন ইঞ্জিনিয়ারকে নিয়ে নিলেই তো আমার মানে ফয়সলা, কাজ সমস্ত কিছু হতো। ফলে এই অভূতপূর্ব বিওএটি কোর্সটি এখানে কিন্তু পড়ানো হতো। 5 বছরের কোর্স, পরে বোধহয় সেটা 4 বছর হয়েছিল, আরো স্যান্ডউইচ সিস্টেম করে যত দিন গেছে। অন্তত মিড অফ 80s অব্দি, মানে 80 দশকের মধ্যভাগ অব্দি এটা কিন্তু ট্রেনিং কোর্স, পড়াশুনো, পরীক্ষা তো ডবল পরীক্ষা হতো, 2 বার পরীক্ষা হতো, ক্লাস টেস্ট হতো। ক্লাস টেস্টের নাম্বার আবার যেমন এখন সেমিস্টারগুলো ছিল, তারই একটা বেসিক লাইন ছিল কিন্তু এই বিওএটি কোর্স। আজকে সেই ক্যালকাটা টেকনিক্যাল স্কুলের কিন্তু 100 বর্ষ পূর্ণ হতে চলেছে। সমস্ত পুরনো ছাত্রছাত্রী সেখানে উপস্থিত হবে, এবং আমার সৌভাগ্য যে আমি বিওএটি পাশ করেছি ইন দ্য ইয়ার 1980-81। ফলে স্মৃতির পাতা থেকে
এমন একটি অভূতপূর্ব ইঞ্জিনিয়ারিং কলেজকে কিন্তু আপনাদের সামনে আজকে তুলে ধরতে পারলাম। আজকে আর বিওআইটি কোর্সটি নেই, দুর্ভাগ্যের। সেটা থাকলে কিন্তু আখেরে রাজ্য সরকারের উপকার হতো, কারণ এই কোর্সটি ভারতবর্ষে আর কোথাও পড়ানো হয়নি বা হওয়ার কোনো সুযোগও নেই। একেবারে বেমালুম উবে গেছে বিওআইটি, খুব প্যাথেটিক। কিন্তু ক্যালকাটা টেকনিক্যাল স্কুলের শতবর্ষকে অভিনন্দন জানাই সিটিভিএনের পক্ষ থেকে।